বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দীর্ঘদিন কিভাবে সুস্থ হয়ে বাঁচা যায়। তার কারণ বন্ধুরা, আমাদের দীর্ঘদিন বাঁচার আশা আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষের মধ্যেই আছে। তো আমরা কিভাবে দীর্ঘদিন বাঁচবো তার জন্য কিন্তু কিছু ডিসিপ্লিন বা নিয়ম মেনে চলতে হবে। যার জীবনে ডিসিপ্লিন নাই বা নিয়মাবর্তিতা নাই সে কিন্তু সাকসেসফুল হতে পারে না। তাই আমরা যদি চাই আমরা দীর্ঘজীবী হই তাহলে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। বন্ধুরা, আমাদের বয়স বাড়ে, বৃদ্ধ হই, তারপর মৃত্যু মুখে পতিত হয়। তার একটা প্রসেস আছে। যেমন আমাদের শরীরের কোষ আছে, সেই কোষগুলোর মধ্যে ক্রোমোজোম আছে এবং ক্রোমোজোমের একটা অংশ টেলোমিয়ার। গবেষণা বলছে যদি এই টেলোমিয়ার ছোট হতে থাকে তাহলে আমাদের বয়স বাড়তে থাকে, অর্থাৎ আমরা বৃদ্ধ হতে থাকি, অর্থাৎ মৃত্যুর দিকে এগিয়ে যাই। কিন্তু এই টেলোমিয়ারের ক্ষয় যদি আমরা রোধ করতে পারি তাহলে আমরা দীর্ঘজীবী হব। টেলোমিয়ারের ক্ষয় রোধ করে, অর্থাৎ ধরে রাখে, বন্ধ করে রাখে যে এনজাইমটা, তার নাম হচ্ছে টেলোমারেজ। টেলোমারেজ এই এনজাইমের মাত্রা যদি সঠিক রাখতে পারি বা বাড়াতে পারি তাহলে টেলোমিয়ার কিন্তু ক্ষয় হবে না বা বেশি তাড়াতাড়ি ক্ষয় হবে না। তাই আমাদের বয়সটাকে রুখে রাখতে পারবো। আর আরেকটা জিনিস আছে, আমাদের চামড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়া কুঁচকে যায় বা ঢিল হয়ে যায়। সেগুলো কেন হয়? তা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের চামড়ার একটা টিস্যু হচ্ছে কোলাজেন। এই কোলাজেন ব্রেকডাউন হয়, ভেঙে যায়, তখন চামড়াটা কুঁচকে যায়। এই সমস্ত জিনিস যদি আমরা রুখে নিতে পারি বা রুখে রাখতে পারি তাহলে কি হবে বন্ধুরা, আমাদের জীবনটা, বেঁচে থাকার দিন বাড়বে এবং আমরা যুবক তরতাজা দেখাবো। তার কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃৎপিণ্ড, লাংস, কিডনি, বিভিন্ন অর্গানে বয়সও বাড়তে থাকে, তাদের ক্ষমতাও কমতে থাকে। কিন্তু যদি আমরা নিয়মের সহিত চলি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের যৌবনটাকেও ধরে রাখতে পারবো এবং আমরা দীর্ঘজীবী হব। নিয়মগুলোর মধ্যে প্রথম যে নিয়মটা সেটা পরিমিত খাওয়া, ভালো খাওয়া, বেশি পরিমাণে না খাওয়া, ফাস্টফুড না খাওয়া, বাজারের জিনিসপত্র না খাওয়া। তারপরে যেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে মানসিক প্রশান্তি, অযথা টেনশন না করা, যা হওয়ার তা হবে। আমাদের ভাগ্যে যেটা আল্লাহ নির্ধারিত করেছেন সেটা হবে, তাই নিয়ে বেশি টেনশন না করা, মানসিক প্রশান্তি। তারপরেই চলে আসে কোয়ালিটি স্লিপ, অর্থাৎ ভালো ঘুম। আমরা অযথা রাত জাগবো না এবং আমরা ঠিক সময়ে ঘুমাবো। যেমন আমরা ডেল্টা স্লিপ নিতে পারি, অর্থাৎ যখন মেলাটোনিন হরমোন, অর্থাৎ 12টা থেকে 4টার মধ্যে মেলাটোনিন হরমোন নিঃসৃত হয় তখন আমরা ডেল্টা স্লিপ নিতে পারি। ডেল্টা স্লিপ তাকেই বলে যে ঘুমের মধ্যে কিন্তু স্বপ্ন দেখে না। এই ডেল্টা স্লিপ যখন হয় আমাদের পুরো শরীরের রিপেয়ারিং হয়, অর্থাৎ আমরা সারাদিন কাজ করে যে সমস্ত পেশি বা কোষগুলোকে ব্রেকডাউন করি সেগুলো আবার নতুন করে গঠিত হয়। তাই কোয়ালিটি স্লিপ অবশ্যই আমাদের দরকার। তারপরে যেটা আসবে বন্ধুরা সেটা হচ্ছে এক্সারসাইজ এবং প্রাণায়াম।
এক্সারসাইজের মধ্যে সমস্ত এক্সারসাইজের মধ্যে আমার কাছে যে প্রিয় এবং সবচেয়ে ভালো সেটা হচ্ছে প্রাণায়াম। তার কারণ প্রাণায়াম প্রত্যেকটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়, আর অক্সিজেন হচ্ছে প্রাণ, যেটা আমাদের শরীরকে তরতাজা এবং রিফারিং করতে সাহায্য করে। তাই আমরা মোটামুটি এই প্রাণায়ামগুলো যদি করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা দীর্ঘজীবী হব, বেশি দিন বাঁচতে পারবো এবং সুস্থভাবে। তাহলে প্রথম যে প্রাণায়ামটা করতে হবে সেই প্রাণায়ামটার নাম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম কিভাবে করতে হয় বন্ধুরা? প্রথমে আমি যে কোনো মুদ্রায় বসতে পারি, এই মুদ্রাটাকে বলা হয় ধ্যান মুদ্রা। তারপরে এই যে এটাকে বলা হয় পায় মুদ্রা। তবে আমি বন্ধুরা ধ্যান মুদ্রায় বসবো, কারণ ধ্যান মুদ্রা হচ্ছে আমাদের মানসিক প্রশান্তি বা মনকে শান্তি করার একটা বিশেষ মুদ্রা। তারপরে আমি এভাবে বসে গেলাম, বসে যাওয়ার পর আমি দীর্ঘ নিঃশ্বাস নেব। চোখটা বন্ধ করে মন শান্তি করে আমি একাগ্রতার চিত্তে এই প্রাণায়ামটা করব। আমি যখন শ্বাস নিব, বুক ভর্তি শ্বাস নিব ডায়াফ্রাম পর্যন্ত। আমাদের বুক এবং পেটের মাঝে একটা পর্দা থাকে যাকে ডায়াফ্রাম বলা হয়। সেই ডায়াফ্রাম পর্যন্ত উঠলে ডায়াফ্রাম যেন বেশি প্রসারিত হয় সেই পরিমাণে আমরা শ্বাস গ্রহণ করব। এই ভস্ত্রিকা প্রাণায়ামটি আমরা 5 থেকে 15 মিনিট করব। এরপরে যেটা করব সেটাকে বলা হয় কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার সময় আমরা ধ্যান মুদ্রায় বসবো এবং পেটটাকে, যখন আমি শ্বাস নিব তখন পেটটা বাইরে যাবে এবং নিঃশ্বাস যখন ত্যাগ করব তখন পেটটা ভিতরে আসবে। এভাবে হবে কপালভাতি প্রাণায়াম। এভাবে আমি করব কপালভাতি প্রাণায়াম। এই প্রাণায়ামটি আমি 5 থেকে 15 মিনিট করতে পারি, 8 ঘন্টা পর্যন্ত লাগাতার করতে পারি। এই প্রাণায়ামটা আমাদের শরীরকে তরতাজা করে, তাই 99% অসুখ এই প্রাণায়াম দ্বারা ভালো হয়। এরপরে যেটা করব সেটাকে বলা হয় বাহ্য প্রাণায়াম। বাহ্য প্রাণায়াম করার সময় বন্ধুরা আমি দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে পেট ঘুরিয়ে, আর একটা হচ্ছে সাধারণভাবে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে পেট ঘুরিয়ে। প্রথমে আমি নিঃশ্বাসটা ত্যাগ করলাম। এই প্রাণায়ামটা হচ্ছে বাহ্য প্রাণায়াম। প্রচুর প্র্যাকটিসের পর এটা পারা যায়। তবে সাধারণভাবে করার সময় প্রথমে আমি নিঃশ্বাসটা ত্যাগ করব। নিঃশ্বাসটা ত্যাগ করবার পেটটাকে মেরুদণ্ডের সঙ্গে লাগানোর চেষ্টা করব এবং আমার পায়চিত্রটাকে সংকুচিত করে রাখবো। পায়চিত্রটাকে সংকুচিত করে রাখার নাম মূলবান, পেটটাকে ভিতর দিকে টেনে রাখার নাম উড্ডিয়ানবান এবং চিবুকটা এখানে ঠেকানোর নামই হচ্ছে জলাধার বান। আমরা ত্রিবন্ধের সহিত করব বাহ্য প্রাণায়াম। এই প্রাণায়ামটা আমরা 3 থেকে 5 বার করতে পারি। এরপরে যেটা করতে হবে বন্ধুরা সেটাকে বলা হয় অগ্নিসার প্রাণায়াম। অগ্নিসার প্রাণায়াম কিভাবে করতে হবে? প্রথমটা নিঃশ্বাস ত্যাগ করে পেটটাকে ভিতরে বাইরে ভিতরে বাইরে এভাবে আমরা করতে থাকবো অগ্নিসার প্রাণায়াম। প্রথমে আমি নিঃশ্বাসটা ত্যাগ করছি,
এটা হলো অগ্নিসার প্রাণায়াম। তাহলে অগ্নিসার প্রাণায়ামটাও আমরা 3 থেকে 5 বার করতে পারি। এরপরে যেটা করতে হবে বন্ধুরা, সেটা অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম যদি করি তাহলে আমাদের যে শরীরে নাড়িগুলো আছে, সেগুলো পরিশুদ্ধ হয়, আর আমাদের ব্রেনের মধ্যে প্রচুর অক্সিজেন প্রবাহিত হয়। ফলে কি হয়, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতিশক্তি কমতে থাকে, যেটা হয় না। তাই আমরা করব অনুলোম বিলোম প্রাণায়াম। আমি প্রথমে এই নাকটা বন্ধ করব, তারপরে আমি যে কোনো ভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এই করে। তা আমি যেটা সুবিধা সেটা করবো। মোট কথা, শ্বাস গ্রহণ করা, শ্বাস ত্যাগ করার পদ্ধতি তাই শিক্ষার মেন জিনিস। তাহলে আমি প্রথমে এইভাবে বন্ধ করলাম নাকটা, এই নাক দিয়ে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। তারপরে আমি ডান নাক দিয়ে নিঃশ্বাসটা ত্যাগ করছি। আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিব, বাম নাক দিয়ে ত্যাগ করব। এই নাম হলো অনুলোম বিলোম প্রাণায়াম। এটা আমি কন্টিনিউ 5 মিনিট থেকে 15 মিনিট করব। এরপরে বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম। উজ্জায়ী প্রাণায়াম কি, আমি গলাটাকে টাইট করে শ্বাস গ্রহণ করব, তারপরে এক নাক বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাসটা ত্যাগ করবো, নিঃশ্বাস ত্যাগ করবো। কিভাবে, প্রথমে এইভাবে বসে গেলাম আমি বায়ু মুদ্রায়, তারপরে আমি গলাটাকে টাইট করে শ্বাস নিচ্ছি। আমি যখন শ্বাস নিব তখন গলাটাকে টাইট করবে। এখানে আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থির জন্য খুব উপকারী। এটা আমি দুটো বন্ধের মাধ্যমে করব। একটা হচ্ছে মূল বন্ধ, আর আরেকটা হচ্ছে আমাদের জলন্ধর বন্ধ। মূল বন্ধ অর্থাৎ পাই ছিদ্রটাকে সংকুচিত করে রাখবো, আর জলন্ধর বন্ধ, এই যে আমি চিবুকটা এখানে ঠেকে রাখবো, এটা আমি করতে পারি। আবার দেখি দিই বন্ধুরা, এরপরে আমি যে প্রাণায়ামটা করব সেটা হচ্ছে আমি এইভাবে এখানটায় ভ্রামরি প্রাণায়াম, কপালে দুটো আঙুল রাখলাম, আর এই আঙুলগুলো দিয়ে চোখটা ঢাকলাম, বড় আঙুল দিয়ে কানটা ফুটোটা বন্ধ করলাম। তারপর আমি নিঃশ্বাস নিব প্রথমে, তারপরে ঘুমোরার মতো শব্দ করে আমি বায়ু ত্যাগ করব। এটা হয়ে গেল বন্ধুরা ভ্রামরি প্রাণায়াম। ভিডিওটা লম্বা হয়ে যাবে, মানুষের হাতে সময় কম, ধৈর্য কম, তাই আমি একবার করে দেখিয়ে দিলাম এবং তাড়াতাড়ি করার চেষ্টা করলাম। এটা হলো ভ্রামরি প্রাণায়াম। এই ভ্রামরি প্রাণায়ামটা মানসিক প্রশান্তি দেয়, ব্রেনটাকে শান্ত করে, মনটাকে শান্ত করে। এই ভ্রামরি প্রাণায়ামটাও কিন্তু আমরা 3 বার করতে পারি। বন্ধুরা, তাহলে জানা গেল দীর্ঘ জীবন পেতে গেলে আমাদের ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। আর যদি অনিয়মিত চলি, আমরা আমাদের মন মতো চলি, যখন খুশি তখন ঘুমাই, যখন খুশি তখন খাই, তাহলে কিন্তু কোষের মধ্যে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের টেলোমিয়ারের ক্ষয় হতে থাকে। কারণ আমাদের টেলোম্যারেজ যে এনজাইমটা সেটা কমতে থাকে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। তার কারণ আপনাদের কমেন্টই আমাকে নতুন নতুন ভিডিও করতে প্রেরণা দেবে।
আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।